প্রিয়ারে হাজিরিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন হিজরত কইরা মক্কা ছেড়ে মদিনায় যাবেন, নবীজির বিছানায় হযরতে আলীকে রাখার জন্য প্রস্তাব দিলেন। ওরে আলী, আল্লাহ পাকে আমাকে হুকুম করেছেন হিজরত করার জন্য। বেঈমানেরা আমারে পাইবে না রে, আমি গভীর রাতে হিজরত করে চলে যাইব, কিন্তু ওদের কোটি কোটি টাকা দামের সোনা রূপা আমার কাছে আমানত। আমি যদি ওইগুলি প্রাপকের কাছে পৌঁছে আনা যাই, তাহলে আমার এই খেয়ানতকারী কইয়া তারা সারা জীবন গালি দিবে। ও আলী, তুমি আমার ঘরে থাকো, আমার বিছানায় তুমি ঘুমাও, সমস্ত আমানতের টাকাগুলি আমি তোমার কাছে হস্তান্তর করব। যার যার প্রাপকের নাম জানা আছে ওই নাম দেখে দেখে পৌঁছাইয়া দিবা, আমি চলে যাব। কিন্তু সমস্যা হলো, তুমি যে আমার বিছানায় ঘুমাইবা, তারা তো তোমারে মোহাম্মদ মনে কইরা হত্যা করতে পারে, ঘরের দরজা ভাঙ্গিয়া ঘরে ঢুইকা, অথবা আমারে না পাইয়া আমারে না পাওয়ার জাল তোমারে মাইরা মিটাইতে পারে। আমার জন্য, আমারে বাঁচাইবার জন্য, আমারে রক্ষা করার জন্য, আমারে বদনাম থেকে বাঁচাইবার জন্য, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও মায়ার নবী, আমি মইরা যদি আপনি বাঁচেন, আমি আমার জান যায় যাক, আপনার যদি ইজ্জত বাঁচে, আপনার যদি জান বাঁচে, তাহলে আমার পারবো না। এটা হলো নবী প্রেমের আত্মত্যাগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন। গভীর রাইতে আল্লাহর হুকুমে সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা ফু দিয়া, মাটি ফড়া দিয়া, সব বেঈমান কাফের যারা নবীর ঘর ঘেরাও করেছিল সবার চোখ তারে অন্ধ কইরা নবী চলে গেলেন। কেউ নবীরে পায় নাই। গভীর রাইতে গিয়ে আবু বকরের দরজায় করাঘাত করলেন। আবু বকর, ও আবু বকর, দরজাটা খোলো। একটা ডাক দিতে দেরি হয়েছে। আবু বকর দরজা খুইলা নবীরে রিসিভ করতে দেরি হয় নাই। আল্লাহর নবী গো, আমি তো আপনার জন্য অপেক্ষমান। নবী বলেন, ও আবু বকর, এত গভীর রাইতে তোমারে ডাক দিলাম, তুমি দরজা খুলে দিলা, তুমি দরজার সামনে দাঁড়ায় রইলা, তুমি কি ঘুমাও নাই রে আবু বকর? না গো নবীজি, আমি ঘুমাই নাই। কেন রে আবু বকর তুমি ঘুমাও নাই? মায়ার নবী গো, শুধু কি আজকের রাইতে আমি ঘুমাই নাই? ও দয়ার নবী, আজ থেকে প্রায় 6 মাস আগে আপনি আমার হিজরতের কথা বলেছিলেন। একদিন আল্লাহর হুকুমে হিজরত করতে হবে। আবু বকর তুমি রেডি থেকো। ওই 6 মাস ধরে আপনার নিয়ে হিজরতে বের হওয়ার জন্য আমি একটা মিনিটের জন্য রাতে বিছানায় বিছানা লাগাই না। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وشفينا ومولانا
محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم
ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم মৌলভীবাজার জেলার অন্তর্গত মাসকান্দি সনকাপন এশাআতুল ইসলাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন এলাকার সম্মানিত হযরত উলামায়ে কেরাম, মাসকান্দি জামে মসজিদের ইমাম সাহেব, প্রিয় ভাই তরুণ মুফাসসিরে কোরআন নজরুল ইসলাম নোমানী সাহেব সহ মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, বাড়িঘরের পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আজকের এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে পবিত্র জবান দিয়ে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সূরা তাওবার আয়াত তেলাওয়াত করছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। তৌফিক ইলাহি শামিল হাল হলে আপনাদের সামনে নির্ধারিত সময় পর্যন্ত কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার, বোঝার, তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক দয়া মায়া করে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আমরা কেউ ইচ্ছা করে আসতে পারি নাই, আল্লাহর ইচ্ছায় আমরা এসেছি, আবার আল্লাহর ইচ্ছায় আমরা চলে যাব। এই দুনিয়াতে চলার জন্য, হক পথে থাকার জন্য আল্লাহ পাক রিজালুল্লাহ এবং কিতাবুল্লাহ পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন, সাথে সাথে কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু কিতাব পাঠাইলে আমরা তার কিছু বুঝবো না, শুধু রিজালুল্লাহ পাঠাইলে, নবী রাসূল পাঠাইলেও হবে না, মন গড়া হয়ে যাবে। এই জন্য নবীদের সাথে সাথে আসমানি কিতাব সমূহ পাঠাইয়া এক আল্লাহকে চিনার মতো যোগ্য করে আমাদেরকে তোলা হয়েছে। সুবহানাল্লাহ। তারপরও যদি আমরা আল্লাহরে না চিনি, আমাদের মতো হতবাগা, কপাল ভুরা আর কেউ থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সাহাবায়ে কেরাম দ্বীন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যে আত্মত্যাগ করছেন, জানমাল কুরবান দিছেন, সম্পদ কুরবান দিছেন, এর কিছু নমুনা আপনাদের সামনে উপস্থাপন করব, যেন সব সময় আমরা আমাদের জান মাল সহায় সম্পদ বিসর্জন দিয়া হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ভূমিকা রাখতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, সাহাবী কাকে বলে? সাহাবী নামটা অনেক মর্যাদাবান নাম, অনেক সম্মানিত নাম। সহজ ভাষায় সাহাবী বলা হয় ঈমানের হালতে, ঈমান অবস্থায় যারা নবীজিরে দেখছেন, ঈমান নিয়ে যারা এই দুনিয়া থেকে বিদায় নিছেন, আর নবীজিও ওনাদের দেখছেন,
ইমান অবস্থায় নবীরে দেখছেন অথবা নবীজি ওনাদের দেখছেন, কারণ অনেক অন্ধ সাহাবী ছিলেন, নবীরে দেখেন নাই, নবী তো দেখছেন। এই জন্য এটা লাগাইলে অসম্পূর্ণতা চলে যায়। নবীজিরে দেখছেন অথবা নবীজি ওনাকে দেখছেন আর ইমান নিয়ে মরতে পারছেন, ওনার নাম হচ্ছে সাহাবী। সুবহানাল্লাহ জোরে বলেন না। কি পরিমাণ মর্যাদা! যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, আমিরে মুয়াবিয়া নামক আল্লাহর নবীর একজন সাহাবী দামি নাকি তাবি, সর্বোৎকৃষ্ট তাবি ওমর ইবনে আব্দুল আজিজ, মুসলিম জাহানের একজন বাদশাহ, দ্বিতীয় ওমর যাকে বলা হয়, উনি দামি? কে দামি বলেন? প্রশ্ন করা হয়েছে যুগ শ্রেষ্ঠ আলেমকে, আব্দুল্লাহ ইবনুল মুবারককে, যার বুখারী শরীফের দর্শে 3 লক্ষ হাদিসের ছাত্রবস্ত। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় ইতা মাদ্রাসা আপনার এলাকায় মনে হয় 2 আছে। 3 লক্ষ ছাত্র বসে, জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদের যুগ, আব্দুল্লাহ ইবনুল মুবারকের সময়, উনি যখন হাদিস পড়ান, কালা রাসূলুল্লাহ যখন বলেন, ছাত্ররা তখন কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপরে দুরূদ পড়ে। মাদ্রাসায় হাদিস পড়াইতে সময় আমরা যখন হাদিসের ইবারত পড়ি অথবা কোন একজন ছাত্র যখন পড়ে, বাকিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। কথা বলেন না ঠিক না? ঠিক না? হঠাৎ করে একদিন বাদশাহ হারুনের মা হারুনকে বলতেছে, ও হারুন, মিছিল সহকারে তোমার দেশ দখল করার জন্য কুত থেকে বাহিনী আসতেছে, আমি মিছিলের আওয়াজ শুনতে পাইতেছি একটু পর পরেই। দেখো বিদ্রোহীরা তোমার দেশ দখল করে দখল করছে কিনা, দখল করার ষড়যন্ত্র করছে কিনা দেখো। তখন সময়ে বাদশাহ হারুন বললেন, মা, এটা দেশ দখল করার জন্য বিদ্রোহীদের মিছিল নয় গো, এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনুল মুবারকের হাদিসের দরসে 3 লক্ষ ছাত্র পয়রা বৈশা বৈশা এরা হাদিস পড়ে, বুখারী শরীফ পড়ে, আর উনি যখন কালান নবী বলে এরা তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া জোরে আওয়াজ দেয়। এটা হইল নবীর উপরে দুরূদ পড়ার 3 লক্ষ ছাত্রের কণ্ঠে সুমধুর আওয়াজ। জোরে কোন সুবহানাল্লাহ। শূন্য তার মা কয়, আরে তোর মতো বাদশারে জন্ম না দিয়া যদি আমি আব্দুল্লাহ ইবনুল মুবারককে জন্ম দিতে পারতাম, আমার জীবনটা ধন্য হতো। হাসরের ময়দানে যদি আল্লাহকে গিয়ে বলি আমি বাদশাহ জন্ম দিয়ে আসছি, আমার ছেলের আঙ্গুলের ইশারায় একটা দেশের মানুষ উঠছে এবং বসছে, আল্লাহর কাছে কোনো মূল্য হবে না। আমি যদি বলতে পারতাম আল্লাহ কিছু রেখে আসতে পারি নাই, আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো দেশ বিখ্যাত একজন শাইখুল হাদিসকে জন্ম দিয়েছি, যার হাদিসের দর্শে বসত লক্ষ লক্ষ হাদিসের ছাত্ররা, যারা পৃথিবীর কোনায় কোনায় গুছায় গুছায় হাদিসের কথা বলবে, এক আল্লাহর ওয়াহদানিয়তের কথা বলবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই খাওয়ানেওয়ালা, আল্লাহই পালনেওয়ালা, আল্লাহই সব কিছুর মালিক। সেই দাঁত দেওয়ার জন্য পৃথিবীর কোনায় কোনায় গুছায় গুছায় যারা ছড়িয়ে ছিড়িয়ে পড়বে, কিয়ামত পর্যন্ত যার ছাত্রদের ধারাবাহিকতা রক্ষা হবে। যদি সেদিন আল্লাহর কাছে বলতে পারতাম আব্দুল্লাহ ইবনুল মুবারককে জন্ম দিয়েছি, আমার জীবন ধন্য হয়ে যেত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক। উনার কাছে প্রশ্ন করছে দামি কে, 2 জনের নাম ধরে। কয়জনের নাম ধরে? একজনের নাম আমিরে মুয়াবিয়া,
কাতিবে ওহি, ওহি যিনি লিখতেন, সুবহানাল্লাহ বলেন। আরেকজনের নাম ওমর ইবনে আব্দুল আজিজ। কে ওমর ইবনে আব্দুল আজিজ? ওনার পরিচয়টা একটু শুনেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওনার শাসনামলে রাতের গভীরে কোন মানুষটা মজলুম অবস্থায় দিন কাটায়, কোন মানুষের ঘরে খাবার নাই, কোন মানুষটা আরেকজনের নির্যাতনের শিকার, মানুষের অবস্থা যাচাই করার জন্য তিনি মানুষের বাড়ি বাড়ি চক্কর দিতেন, যাইতেন। হঠাৎ করে একটা বাড়ির দরজা কান লাগাইয়া ভিতরের আওয়াজ শুনতে পাইলেন। মা আর মেয়ে দুইজনে কথা বলে, পরামর্শ করে। আওয়াজ বাড়াই দেন না, কানো আওয়াজ আসে না। মা এবং মেয়ে দুইজনে পরামর্শ করে। মা তার মেয়েরে বলে, আজ আমাদের ছাগলটা কতটুকু দুধ দিয়েছে? মা গো, 1 কেজি দুধ দিয়েছে। 1 কেজি। কয় তাহলে আরো 1 কেজি পানি মিশিয়ে দাও, 2 কেজি হবে। নাউজুবিল্লাহ বলেন। দুধের মধ্যে পানি মিশাইয়া বিক্রি করলে ডাবল সওয়াব, ঠিক নি না? ডাবল গুনাহ। দুধে পানি মিশানোওয়ালা সমাজে আসেনি না নাই? 1 কেজি দুধে 3 কেজি পানি দেয়। কথা বলেন না কেন? মনে করে তো অনেক টাকা লাভ করে লাই। এক বেটা দুধ বিক্রি কইরা 10 কেজি দুধ বিক্রি করছে, 5 কেজি দুধ আর 5 কেজি পানি, আর সব টাকা পাইছে বাংতি পয়সা। এক গাঠি লইয়া নদীর পারে একটা গাছের তলায় গাঠি থইয়া পেশাব করতে নামছে। গাছে ছিল একটা বান্দর। বান্দর চিনেন না আপনারা? খুব বুদ্ধিমান প্রাণী। কথা বলেন না কেন? বুদ্ধিমান প্রাণী কিন্তু বান্দর। বান্দর অনেক বুদ্ধিমান, শিয়ালের চাইতে আরো বুদ্ধিমান। ঠিক না? ঠিক না? বুদ্ধিমান না? অনেক বুদ্ধিমান। শিয়ালও বুদ্ধিমান। বান্দর রে দেখিয়া এত চিন্তায় পড়ে গেছে। বান্দর একটা গাছ থেকে নিচে নামিয়া পয়সার গাঠটিটা এটা টাইনা উপরে উঠে গেছে। তো পড়ছে মুসিবত, 10 কেজি দুধের দাম এখানে আছে। হ্যাঁ, গাঠটি কুইল্লা ভাবছিল কিছু আছে খাইবার মতো, কুইল্লা দেখে এটা পয়সা। দাঁত দিয়ে 2-4টা কামড় দিয়ে দেখে সম্ভব না। ফালানি শুরু করছে। কিভাবে ফালায় দেখেন, একটা পয়সা উড়ায় মারে নদীতে, আর একটা পয়সা উড়ায় মারে তার দিকে, পয়সার মালিকের দিকে। এভাবে অর্ধেক পয়সা উড়ায় মারছে নদীর পানি, অর্ধেক পয়সা উড়ায় মারছে কোথায়? মালিকের কাছে। অর্থাৎ 5 কেজি দুধের দাম পানি ফলাইছে, আর 5 কেজি দুধের দাম তার কাছে দিছে। এখন সে 5 কেজি দুধের দাম লইয়া কয়, দুধ কা দুধ, পানি কা পানি। দুধের দাম যা ছিল তা পাইলাম, পানির দাম সব পানির চলে গেল। কথা বলেন না কেন? ঠিক না? ঠিক না? দুধ বেচা যে পয়সা ছিল ওটা আমি পাইছি, 5 কেজি দুধ আমার ছিল, কিন্তু 5 কেজি পানি মেশানোর কারণে তার সম্পূর্ণ টাকা বান্দরে পানিতে ফেলাই দিল। মনে করতে পারেন অনেক লাভ। কি বলেন আপনারা? হ্যাঁ, এক বেটা চিনি কিনা নেই দোকান থেকে। এরকম লোক আসেনি না নাই? কি কিনা নেয়? চিনি কিনা নেয়, আর ওই দোকানদারের কাছে ঘি বিক্রি করে। ঘি তো অনেক দাম না? চিনি 1 কেজি কত এখন? 80 টাকা। 100 হয়ে গেছে। আচ্ছা, 120। আর ঘির দাম কত? ঘির দাম তো কি গণ, ভালো ঘি যেটা 1000-এর উপরে। তার দোকান হচ্ছে ঘি বেছে, সিন্নি সালাদ করলে যে ডিব্বা আনেন, এটা তো নকল ঘি। আসল ঘি ধরেন 1000। আর বেটা প্রতিদিন দোকানের মালিকের কাছে ঘি বিক্রি করে আর কিছু চিনি কিনে নেয়। দোকানের মালিক ঘি একদিন ওজন দিয়ে দেখে 1 কেজি হয় না, 900 গ্রাম হয়। কত গ্রাম হয়? 900 গ্রাম। ধরছে ঘির মালিক রে, এই বেটা
1 কেজি ঘির দাম আমি কত টাকা দিই, আর তুই আমারে প্রতিদিন 900 গ্রাম ঘি দেস। তুই তো মাফে আমারে প্রতারণা করস, চুরি করস। ওয়াইলুল লিল মুতাফফিফিনের কথা শুনছত না? প্রতারণাকারীরা যারা ওজনে কম দেয়, আরেকজনের কাছ থেকে আনতে সময় বেশি আনে, দিতে সময় কম দেয়, আসেনি না নাই? জোরে বলেন। কোরআনে আল্লাহ যে শাস্তির কথা বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। এদের জন্য জাহান্নাম। তুই আমারে কম দিলে কেন? এই লোকে কয় দোষ কিন্তু আমার না ভাই, আমি একবারে 100% আপনারে ওজন করে দেই। কেমনে? আমার কাছে 1 কেজি মাফার মতো কোনো ভাগ তোর নাই। কি দিয়া মাফস? আপনার দোকান থেকে প্রতিদিন যে 1 কেজি করে আমি চিনি কিনে নেই, তো 1 কেজি চিনির যে একটা প্যাকেট, ওই প্যাকেটটা 1 ফাল্লায় দেই, আর 1 ফাল্লায় 1 কেজি ঘি দিয়ে আমি ওজন দেই, একবারে সুন্দর করে প্রতিদিন মাফিয়া দেই। এখন কই সর্বনাশ, আমার চিনির মধ্যে তো আমি 900 গ্রাম করে প্যাকেট করে তৈ। বুঝেন নাই? কত গ্রাম করে তৈ? আমি তো মানুষের 100 গ্রাম করে চিনি কম দেওয়ার জন্য 900 গ্রাম করে প্যাকেট করে তুলছি, আর আমার 900 গ্রাম চিনিরে হে গির ভাল্লা তুললা আমারে প্রতিদিন 900 গ্রাম করে কম দেয়। আমি তারে 100 গ্রাম কম দিয়া না 10 থেকে 12 টাকা কম দিলাম। কথা বলেন ঠিক না? ঠিক না? সে যে আমার 100 গ্রাম ঘি কম দেয়, প্রতিদিন 100 টাকা করে কম দেয়, তাহলে চাইছিলাম আমি তারে ঠকাইতাম, 10 টাকা ঠকাইতে গিয়া 100 টাকা করে ঠকা খাইলাম। কথা বলেন ঠিক না? ঠিক না? আরেকজনকে ঠকাইতে হইলে এই ঠগানিটা আপনার কাছে থাকবে, আপনার জন্য থাকবে। কথা বলেন ঠিক কিনা? পেয়ারে হাজিরিন, খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব যেই বাড়িতে কান লাগায় শুনতেছেন, মহিলা তার মেয়েরে বলতেছে দুধের মধ্যে 1 কেজি পানি মিশাও, দুধ 2 কেজি হইব, ডাবল দাম, আমরা ফ্যামিলিটা একটু সুন্দর হইয়া চলবো, সচ্ছল হইয়া চলবো। মেয়েটা ছিল আল্লাহওয়ালা। মেয়ে কই, মা দুধের মধ্যে যে পানি মিশাইতাম, উমর এদের দেখে ফেলবে, শুনে ফেলবে। মা কয়, দূর বিড়ি, উমর কি আর তো গভীর রাত, রাইতে 2টা আর 3টায় গিয়ে আমরা দরজাতে খান লাগায় শুনবো নাকি? মেয়েটা আবার ডাক দে, কয়, মা, ও প্রাণের মা, খলিফাতুল মুসলিমিন উমরে না শুনল, উমর রে যে আল্লাহ বানাইছে, তোমাকে আমাকে যে আল্লাহ বানাইছে, মহান আল্লাহ তো দেখে ফেলবেন। আল্লাহর কাছে হাসরের ময়দানে কি জবাব দিব? ও মা, উমরে দেখুক আর না দেখুক, আমি আমার আল্লাহ যে দেখে ফেলবেন, ওই ভয়ের কারণে দুধের মধ্যে পানি মিশাইব না। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর ওই দেওয়ালের মধ্যে একটা রেড সিগন্যাল দিয়ে গেলেন, চলে গেলেন। কয়েকদিন পরে এমপিদের নিয়ে সংসদ ভবনে মিটিং এ বসেছেন, আর সিপাহী পাঠাইয়া খবর দিয়া ওই মা আর মেয়েরে দাওয়াত কইরা সংসদ ভবনে ঢুকাইছেন। সুবহানাল্লাহ বলেন। মেয়েটার খবর নিছেন, বোরকা লাগানো থাকলেও মেয়েটা একবারে কালো, মেয়েটার বাবা নাই, অসহায়, মা আছেন একবারে গরিব। খবর নিলেন, সব এমপি আর মন্ত্রীরা বসে আছেন। হঠাৎ করে উমর প্রস্তাব করে দিলেন, ও মন্ত্রীরা, এমপিরা, আপনাদের মধ্যে এমন কেউ আছেননি, আমার পাশে যে মেয়েটা দাঁড়ায় আছে, বুরকার ভিতরে তার চেহারাটা দেখা যায় না, আমি মেয়েটার সংবাদ আপনাদের শোনাই। মেয়েটা পদমস্তক কালো, আমি খবর নিয়েছি কালো, চেহারার গঠনাকৃতিটাও তেমন ভালো না, মেয়েটার বাবাও নাই, সহায় সম্পদ বলতে কিছু নাই, একবারে গরিব, সামান্য দুধ বিক্রি করে যা পায় কোনো মতে টাইনা টইনা চলে।
আপনাদের মতো এমন কোন মন্ত্রী অথবা এমপি আছেননি ওই মেয়েটাকে বিয়ে করবেন, কারণ মেয়েটার কিছু না থাকলেও মেয়েটার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয়ের কারণে মেয়েটা গোপনে ও দুধের মধ্যে পানি মিশায় না। আসেননি কেউ বিয়া করবেন? এখন তো বিয়া শাদী করার জন্য প্রথমটা ওই খুঁজে যুবকরা সুন্দর নেই, হ্যাঁ, কিন্তু টিক্কার শালি থেকে আরো হেলা বউ খুঁজে সুন্দর। কথা বলেন না কেন? হ্যাঁ, ও সুন্দর হইলেন না, ওইটা হতিতা ওই বিয়া করে লেগে লাল দেখলেই ভাল মারে, বুঝেন না কেন? অথচ বিয়া করার জন্য ধার্মিকতা দেখবেন। নবীজি বলছেন ধার্মিকতা দেখো, তার ফ্যামিলির নামাজ আসেনি, ফ্যামিলির পর্দা আসেনি, এই মেয়েটা নামাজ পড়েনি, তার চরিত্র কেমন, এইগুলি দেখে বিয়া করো। সুন্দর দিকে বিয়া করো না, ফ্যামিলিটা জাহান্নামের আগুন বানায় না। ঠিক কিনা বলেন? সুন্দর দেখে বিয়া করে আর ঘরের মধ্যে জাহান্নাম চলে, শান্তি নাই। আর আল্লাহওয়ালা দেখে বিয়া করে প্রতিটা মুহূর্ত তার কাছে লাগে যেন জান্নাতের হুর বিয়া করে আনছে। সুবহানাল্লাহ, এত আরাম পায়। প্রস্তাবটা দেওয়ার পরে এমপি মন্ত্রীরা যে আগে উমর রাদিয়াল্লাহু আনহুর চেহারার দিকে চাওয়াচ্ছিল, সবাই মাথা নিচে দিয়ে গেছে। হুজুরের সামনে চাইলেও শরম, হুজুর নিয়ে আবার কেউরে দীক্ষা কর, তুমি বিয়া করে লাও, তিনি বিপদে পড়ি, সবাই তলিতে চলতেছে। কেউ এই প্রস্তাবে রাজি না, তাকওয়া শূন্য কেউ রাজি না। খলিফাতুল মুসলিমিন উমর বললেন, ও মুসলমান ভাইরা, আপনারা সমাজের দামি দামি ব্যক্তি, এমপি মন্ত্রী, আপনাদের উপরে গোটা রাষ্ট্রের দায়িত্ব। আমি কিন্তু আপনাদেরকে দিয়ে আমার দেশ চালাই। আমি এমন একজন খলিফা, আমার ঘরে গেলে একটা টাকাও খুঁজে পাবেন না। আমি এমন খলিফা, আমার ঘরে যায় দেখেন টাকা পয়সা নাই, অথচ একজন মেম্বারের ঘরে, চেয়ারম্যানের ঘরেও কত টাকা পাওয়া যায়। ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন উমর যে সময় প্রেসিডেন্ট ছোট ছোট বাচ্চাদের ঈদের জামা কাপড় দেওয়ার মতো টাকাটা করে নাই, আশেপাশের বাচ্চারা ঈদের জামা পইরা ঘুরায়, সন্তানেরা মার মাধ্যমে বাবার কাছে প্রস্তাব দিয়েছে আমাদের জন্য ঈদের জামা কিনা হোক। উমরের চোখে দিয়া পানি। বাইতুল মালের টাকা আছে, বাইতুল মাল আমার ইশারায় চলে, কিন্তু আমার ঘরে তো টাকা নেই। আমি তো বাইতুল মালের সরকারি টাকা আমার ব্যক্তিগত খাতে ইচ্ছা করে খরচ করতে পারবো না। যদিও বাংলাদেশের কত কোটি টাকা সুইস ব্যাংকে যায়। ঠিক না? ঠিক না? খলিফাতুল মুসলিমিন উমর চিঠি লিখলেন অর্থ মন্ত্রণালয়ে। অর্থমন্ত্রী আবু উবাইদা চিঠি লিখলেন, আমিও তো প্রেসিডেন্ট, আমারও তো একটা সরকারি বেতন আছে। আমার বেতনটা আগামী মাসের বেতনটা, অর্থাৎ মাসের প্রথম তারিখে যে বেতনটা পাব, পুরাটা মাস বাকি আছে, মাস খালি ঢুকছে, আমার নিয়ে অগ্রিম বেতনটা দেওয়া যায়। আমি 1 মাস চাকরি করলেই তো আমার এটা পরিশোধ হয়ে যাবে। বেতনের টাকা দিয়ে আমার বাচ্চাদের আমি পোশাক কিনে দিব। অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তায় পড়ে গেলেন, নাহারি খলিফাতুল মুসলিমিনের ঘরে সন্তানদের ঈদের জামা কিনে দেওয়ার মতো টাকা নাই। কেমন প্রেসিডেন্ট! উনিও চিন্তায় পড়ে গেলেন, কিন্তু উনার জন্য তো বড় চিন্তা, মুসলমানের শরীয়তের মধ্যে এরকম কোন নিয়ম নাই অগ্রিম বেতন দেওয়া হবে। চাকরির মেয়াদ শেষ না হলে, মাস শেষ না হলে অগ্রিম বেতন দেওয়ার কোন সিস্টেম নাই। পাল্টা উনি চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন উমর, বেয়াদবি মাফ করবেন, আপনারে ধন্যবাদ জানাই, আপনি মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট হওয়ার পরেও আপনার ঘরে সন্তানদের ঈদের জামা কেনার টাকা নেই। কারে বলে মুত্তাকি আর পরহেজগার! ও
ও খলিফা, আমি যে আপনার 1 মাসের বেতন অগ্রিম দিব, আপনি আমারে 2টা প্রশ্নের জবাব দেন। 1 নম্বর প্রশ্ন হলো, আগামী 1 মাস পর্যন্ত আপনি যে বাঁচবেন এটার গ্যারান্টিটা আমারে দেন। সুবহানাল্লাহ বলেন। একদিন বাঁচার গ্যারান্টি আসেনি? জোরে বলেন, গ্যারান্টিটা দেন। 2 নম্বর, আপনি যদি 1 মাস বাঁচেন, তাহলে 1 মাস যে জনগণ আপনারে প্রেসিডেন্টের আসনে বসাইবে এটার গ্যারান্টিটা আপনারে দেন। আমি 1 মাস কেন, যত মাস বলবেন আমি বেতন দিয়ে দিব অগ্রিম, আমার কোনো আপত্তি নাই। খলিফাতুল মুসলিমিন উমর পাল্টা চিঠি পাইয়া খুশি হইয়া কাঁদতে লাগলেন। সুবহানাল্লাহ। একটা আছে দুঃখের কান্না, আর একটা আছে খুশির কান্না। কথা বলেন ঠিক না? ঠিক না? মা তার সন্তানদের বিদেশ থেকে বাড়িতে এলে কান্দে, আর বিদেশ যাইতো কান্দে। 2 কান্দা কিন্তু এক সময় না। ঠিক না? ঠিক না? যাইতে সময় কান্দে, আহারে 7 সমুদ্র 13 নদী পার হই আমার সন্তান যাইতাছে, হে আমারে দেখবো নি না আমি তারে দেখবো, কে কোন মরবো ঠিক নাই। এটা দুঃখের কান্না। আর আইলে ভরে কান্দে, আমার পুত্র যে আমি পাইছি, খুশির সুরে জড়ায়া ধইরা কয়, জাদু রে তোর মুখটা আমি 5 বছর ধরে দেখি না, আজকে তো দেখলাম তুই মা ভূতে হাও মাও করে কান্দে। কথা বলে ঠিক নি? 2 কান্নার মধ্যে আসমান জমিন বেশ কম। আসমান জমিন। ওমর খুশির সুরে কানলেন, আল্লাহ, আমার দেশে যে তুমি এমন একজন অর্থমন্ত্রী দিয়েছ, প্রেসিডেন্টের কথায় চলে না, সেও চলে তুমি আল্লাহর কথা। কার কথায় চলে? প্রেসিডেন্টের কথা চলে না। প্রেসিডেন্ট আমার চাকরি দিলে দিবে, না দিলে ভাই আমার চাকরি চলে গেলে চলে যাবে। আমি প্রয়োজনে ভিক্ষা করে খাবো, আমি প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করে খাবো, এমন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব আমার কোনো প্রয়োজন নাই, যেই দায়িত্ব পালন করতে গিয়ে আমি মনিবের কাছে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি আমার মনিবকে ভয় পাই, দুনিয়ার কোন প্রেসিডেন্টকে ভয় পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি প্রেসিডেন্টকে ভয় পাই না, কারে ভয় পাই? আল্লাহরে ভয় পাই। উমর রাদিয়াল্লাহু আনহু এবার এমপি আর মন্ত্রীদের লক্ষ্য করে বলতেছেন, ও এমপি আর মন্ত্রীরা শুনেন, আপনারা তো তাকওয়ারে গুরুত্ব দিলেন না, কথাটা তো বুঝলেন না। আসলে আপনাদের ভাগ্য আল্লাহ জানে কি রাখছেন, তাকওয়ার গুরুত্ব দিলেন না। আমার মনে তো কষ্ট পাইলাম। খলিফাতুল মুসলিমিন উমরের ছেলে একজন দাঁড়িয়ে গেলেন, আব্বাজান, বিবাহের ব্যাপার দিকে আমি সন্তান হইয়া কেমনে দাঁড়াইতাম, লজ্জায় দাঁড়াই নাই। ও আমার আব্বা, আপনি যদি রাজি থাকেন, মেয়েটা যত কালো হোক না কেন, তাকওয়া থাকার কারণে আমি ওই মেয়েটার বিয়ে করব। নিজের ছেলের সাথে মেয়ের বিয়া দিয়া দিলেন। বিয়া, ওই বিয়ার মাধ্যমে মেয়ের ঘরে, মেয়ের পেট থেকে একজন মেয়ে হইছে। ওই মেয়ের ঘরে আব্দুল আজিজের জন্ম, আর আব্দুল আজিজের ঘরে উমর ইবনে আব্দুল আজিজের জন্ম। দেখছেন নি, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থুরা থুরা। বংশটা কেমন? এমন তাকওয়াবান একটা মেয়ের বংশে তো এমন ব্যক্তি হতে পারে। উমর ইবনে আব্দুল আজিজের শাসনকালে এমন ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা হয়েছিল। বাঘ ছাগলের উপর আক্রমণ করত না, হরিণের উপর আক্রমণ করত না। ইনসাফ প্রতিষ্ঠা হওয়ার কারণে মানুষের মধ্যেই শুধু না, জঙ্গলার হিংস্র প্রাণীরা পর্যন্ত আল্লাহরে ভয় কইরা মজলুমের উপর আক্রমণ করত না। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি হলেন তাবি, আর সাহাবী হলেন আমিরে মুআবিয়া। আমিরে মুআবিয়া কাতিবে ওহী, একজন সাহাবী আর একজন তাবেঈ। দুইজনের ব্যাপারে আব্দুল্লাহ ইবনুল মুবারককে প্রশ্ন করা হয়েছে। শোনেন আসেনি? প্রশ্ন করা হয়েছে, বলেন সাহাবীর দাম বেশি না তাবির দাম বেশি? প্রশ্ন করা হয়েছে, বলেন উমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি নাকি আমিরে মুআবিয়ার দাম বেশি? আব্দুল্লাহ ইবনুল মুবারক জবাব দিলেন, ওরে সাইল, ও
পরে প্রশ্নকারী একজন হলেন তাবি আর একজন হলেন সাহাবি। আমিরে মুয়াবিয়া তো নবীর বড় একজন সাহাবি, কাতিবে ওহী, নবীর বংশের মানুষ। উপরে গিয়া নবীর বংশলতি কার সাথে মিলে যায়? উনি তো অনেক বড় মাপের সাহাবি। উনি কেন রে? নবীর একবারে নিম্ন থেকে নিম্ন মানের একজন সাহাবি। যুদ্ধের ময়দানে জিহাদ করতে গিয়া যেই ঘোড়াটা ব্যবহার করেছেন, ওই ঘোড়ার নাকে দিয়ে যে বালুটুকু প্রবেশ করেছে, ওই বালু যদি এক পাল্লায় রাখা হয়, শত সহস্র উমর ইবনে আব্দুল আজিজ তাবির যদি আরেক পাল্লায় রাখা হয়, সাহাবীদের দাম জাননি কত? সাহাবীর যুদ্ধের ময়দানের ঘোড়ার নাকের বালুটা আল্লাহর কাছে বেশি দামি হয়ে যাবে। এখন বুঝছেন নি সাহাবীর দাম কত? আল্লাহু আকবার। তাবি, শত সহস্র তাবি, তাদের সারা জীবনের আমল তাদের সহ যদি এক পাল্লায় তোলা হয়, আর নবীর নিম্ন থেকে নিম্ন একজন সাহাবীর আমল না। উনি যে যুদ্ধের ময়দানে ঘোড়া দৌড়াইছেন, ঘোড়া দৌড়তে গিয়া যে নাকে দিয়ে এক সিমটি বালু ঢুকছে, ওই বালু যদি আল্লাহ আরেক পাল্লা রাখা হয়, সাহাবীর ঘোড়ার বালু হওয়ার কারণে ওই বালুর দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। কত দাম সাহাবায়ে কেরামে, যাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফে আয়াতের মধ্যে আমার তেলাওয়াতকৃত সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলেন, والسابقون السابقون والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। নেক আমল করতে গিয়া আল্লাহ যত বিধিবিধান চাপাইয়া দিয়েছেন, সবগুলি পালন করার জন্য সাহাবীরা রাজি। আর সাহাবায়ে কেরামদের বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ রাজি। কত দাম, কত যে মর্যাদা, কত যে সুনাম। প্যারে হাজরিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন হিজরত কইরা মক্কা ছেড়ে মদিনায় যাবেন, নবীজির বিছানায় হযরতে আলীকে রাখার জন্য প্রস্তাব দিলেন। ওরে আলী, আল্লাহ পাকে আমাকে হুকুম করেছেন হিজরত করার জন্য। বেঈমানেরা আমারে পাইবে না রে, আমি গভীর রাতে হিজরত করে চলে যাইব, কিন্তু ওদের কোটি কোটি টাকা দামের সোনা রূপা আমার কাছে আমানত। আমি যদি ওইগুলি প্রাপকের কাছে পৌঁছাইয়া না যাই, তাহলে আমারে খেয়ানতকারী কইয়া তারা সারা জীবন গালি দিবে। ও আলী, তুমি আমার ঘরে থাকো, আমার বিছানায় তুমি ঘুমাও, সমস্ত আমানতের টাকাগুলি আমি তোমার কাছে হস্তান্তর করব। যার যার প্রাপকের নাম জানা আছে ওই নাম দেখে দেখে পৌঁছাইয়া দিবা, আমি চলে যাব। কিন্তু সমস্যা হলো, তুমি যে আমার বিছানায় ঘুমাইবা, তারা তো তোমারে মোহাম্মদ মনে কইরা হত্যা করতে পারে, ঘরের দরজা ভাঙ্গিয়া ঘরে ঢুইকা, অথবা আমারে না পাইয়া, আমারে না পাওয়ার জাল তোমারে মাইরা মিটাইতে পারে। আমার জন্য, আমারে বাঁচাইবার জন্য, আমারে রক্ষা করার জন্য, আমারে বদনাম থেকে বাঁচাইবার জন্য, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও মায়ার নবী, আমি মইরা যদি আপনি বাঁচেন, আমি আমার জান যায় যাক,
আপনার যদি ইজ্জত বাঁচে, আপনার যদি জান বাঁচে, তাহলে আমার পারবো না। এটা হলো নবী প্রেমের আত্মত্যাগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন গভীর রাইতে আল্লাহর হুকুমে সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা ফু দিয়া, মাটি ফড়া দিয়া সব বেঈমান কাফের যারা নবীর ঘর ঘেরাও করেছিল সবার চোখ তারে অন্ধ কইরা নবী চলে গেলেন। কেউ নবীরে পায় নাই। গভীর রাইতে গিয়ে আবু বকরের দরজায় করাঘাত করলেন। আবু বকর, ও আবু বকর, দরজাটা খোলো। একটা ডাক দিতে দেরি হয়েছে। আবু বকর দরজা খুইলা নবীর রিসিভ করতে দেরি হয় নাই। আল্লাহর নবী গো, আমি তো আপনার জন্য অপেক্ষমান। নবী বলেন, ও আবু বকর, এত গভীর রাইতে তোমারে ডাক দিলাম, তুমি দরজা খুলে দিলা, তুমি দরজার সামনে দাঁড়ায় রইলা, তুমি কি ঘুমাও নাই রে আবু বকর? না গো নবীজি, আমি ঘুমাই নাই। কেন রে আবু বকর তুমি ঘুমাও নাই? মায়ার নবী গো, শুধু কি আজকের রাইতে আমি ঘুমাই নাই? ও দয়ার নবী, আজ থেকে প্রায় 6 মাস আগে আপনি আমার হিজরতের কথা বলেছিলেন। একদিন আল্লাহর হুকুমে হিজরত করতে হবে। আবু বকর তুমি রেডি থেকো। ওই 6 মাস ধরে আপনার নিয়ে হিজরতে বের হওয়ার জন্য আমি একটা মিনিটের জন্য রাতে বিছানায় পিঠ লাগাই নাই। আবু বকর, আমি তোমাকে হিজরত করার জন্য বলেছিলাম, রাতে ঘুমাইও না এমন কথা তো বলি নাই রে আবু বকর, তুমি কেন ঘুমাও নাই? মায়ার নবী গো, আমি যদি বিছানায় ঘুমায়া যাই আর গভীর রাইতে যদি হঠাৎ করে আপনি বেঈমানদের পক্ষ থেকে তারা খাইয়া, বেঈমানদের নির্যাতনের শিকার হইয়া আমার দরজায় যদি আমারে ডাক দেন, আমি যদি ঘুমায়া যাই, আপনার ডাকের সাথে সাথে যদি দরজা খুলে না দেই, আমার দরজার সামনে দাঁড়াইয়া আপনি যে কষ্ট করবেন আমার তো বেয়াদবি হয়ে যাবে। যেন আপনি ডাক দিতে দেরি হয়, আমি দরজা খুললা আপনারে জড়ায়া ধরতে যেন দেরি না হয়, এই জন্যই রাতের বেলা ঘুমাই নাই। কেমন ছিল আত্মত্যাগ! নবীরে খুশি করার জন্য 6 মাস পর্যন্ত রাতের বেলা ঘুম নাই। চলে গেলেন সূর পর্বতে, গুহার ভিতরে, গর্তের ভিতরে সাপের কামড় খাইলেন। সাপ একটা নবীরে দেখার জন্য এসে বইসা গেছে। সাপ নবীরে তো সাপেও নবী মানে, নবী তো সাপেরও নবী, ঠিক নেবে ঠিক বলেন? রাস্তা দিয়ে আল্লাহর নবী যাইতেছেন, হঠাৎ করে ব্যাঙ ধরছে একটা সাপে। ব্যাঙে চিল্লাইয়া নবীরে কেন্দ্র কয়, ও মায়ার নবী গো, সাপে আমারে ধরছে, আপনি তো সাপেরও নবী আমারও নবী, সাপরে একটু অনুরোধ করে বলেন সাপে যেন আমারে ছেড়ে দেয়, আমার কষ্ট লাগতেছে। সব কথা শুই না সাপ নবীরে ডাকতে বলে, নবী গো, আপনি যেমন ব্যাঙের নবী, আপনি তো আমি সাপের নবী। আমি পেটের ক্ষুধায় বহু কষ্ট করে দৌড়াইয়া হেরে ধরছি, এখন খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করব। আপনি কইলে তো আমি ছাইরা দিব, কিন্তু আমার পেটের ক্ষুধায় কষ্ট পাইব, দয়া করে আমারে ছাড়ার জন্য বলবেন না। সুবহানাল্লাহ বলেন। দুইজনের দুই প্রস্তাব, ব্যাঙে কয় ছাড়বার জন্য বলেন, সাপে কয় আমার মুখের খাবার নিয়েন না হুজুর, আপনি কইলে তো ছেড়ে দেওয়ার লাগবো, কারণ আপনি তো আমার নবী। সুবহানাল্লাহ। নবী বলেন, আমি কেউ পক্ষেও না কেউ বিপক্ষেও না। ব্যাংরে, তুই আজেরা চিল্লা চিল্লি করিস না, আমার কথা শুন না, একদম চুপ হয়ে যা, চিল্লাইবে না। লা তুহাররিক লিসানাকা, তোর জিহ্বা লড়াইস না। সুবহানাল্লাহ বলেন। আর সাপরে বলছেন, তুই যখন খাইবার লাগি দর্শক, তোর পেট ভরতো, বালা কইরা দরিস, খামর মেরে ছাড়িস না। দুইজনে দুইটা কইছেন। ব্যাং চুপ হয়ে গেছে গা। ব্যাং যখন চুপ হয়েছে, সাপে খালি খামর তুইতাছে, ব্যাং মরে যেত, এরপরে খাইতো। হ্যাঁ, বুঝেন না? এখন ব্যাং যখন একদম চুপ হয়ে গেছে গা, এ মনে করছে শেষ, এখন ভালো করে কামড়ে খাইমু। খালি দাঁতের কেদার থেকে খালি সারছে, আর যে ব্যাংকে দিছে দূর, আর কি সাপে ভাই লাভ দিয়া অনেক দূর চলে গেছে। ব্যাংকে কয়, নবীজি আমারে কইছিল চুপ থাকতাম, চুপ থাকার কারণে বাচ্চা গেলাম।
আর সাহাবে কয় নবীর তো কোনো দোষ নাই, নবী তো আমারও কইছে ছাড়িস না। তাইলে আমি সারার কারণে না ব্যাংকে দৌড় দিছে, লাভ দিছে, ছাড়তাম না যদি তো হইতে পারতাম। নবী তো হেরো ভক্কে কইছে, আমারও ভক্কে কইছে, আর না হইলে কেউ ভক্কে হই না। কথা বলেন ঠিক না? ঠিক না? পেয়ারে হাজরিন, আল্লাহ নবীর জন্য সাহাব একটা গর্তের ভিতরে বসে রয়েছে নবীরে দেখার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এটার ভিতরে আছেন, ওনার উরু মুবারকের উপরে নবীরে নিয়ে শোয়াইছেন। হঠাৎ করে সাহাব বারবার ওয়ার্নিং দেওয়ার পরে যখন পাও সরায় না, একটা গর্তের মুখে আবু বকরের পা ছিল, লম্বা ঘটনা। শেষ পর্যন্ত সাপে আবু বকরের পায়ে ছোবল দিয়েছে, উনি এরপরও নবীর ঘুম থেকে জাগায় না। আমি সাপের কামড় খায়া মরবো, প্রয়োজনে আমার নবীর আরাম নষ্ট করব না, নবীর ঘুম নষ্ট করব না। হঠাৎ করে 2 ফোঁটা চোখের জল কান্নার কারণে নবীর গাল মুবারকে পড়ছে, নবীর ঘুম ভেঙে গেছে। আবু বকর রে আবু বকর, তোমার নিয়া মদিনা হিজরত করার জন্য রওনা দিলাম, আমার সঙ্গে আমার জন্য, আমার রাহবরি করার জন্য, আমার হেফাজত করার জন্য সারা আরবের কেউ রে পাইলাম না রে, তুমি আবু বকর ছাড়া। কে রে তোমার চোখে দিয়া পানি জড়াইল, কে রে তোমারে কষ্ট দিল, কে রে তোমারে মারল? আবু বকর, আমি যদিও প্রতিশোধের নবী না, আমারে নাম বলো, আমি অবশ্যই তার প্রতিশোধ গ্রহণ করব। পাউডার সরে গেছি, সাপ একটা বাইর হইয়া নবীর দাঁড়াইয়া সালাম দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, আমি আবু বকরের কামড় দিয়েছি, আমিও ইচ্ছা করে কামড় দেই নাই। আবু বকর যেমন আপনার আশেক, আমিও আপনার আশেক। আমি আপনারে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া কইরা মঞ্জুর করাইয়া ওই গুহার একটা গর্তে আশ্রয় নিয়েছিলাম। আমি যখন জানতে পারছি, বুঝতে পারছি আপনি গুহার ভিতরে আগমন করেছেন, আপনারে দেখার জন্য বাহির হইতে চাইলাম, কিন্তু আবু বকরে পাও দিয়ে আমারে আটকাইছে। আমি প্রথমবার ওই সুবল মারি নাই, কয়েকবার ওয়ার্নিং করলাম। উনি যখন পাও সরায় না, আমিও তো আপনারে দেখতে পারি না, শুধুমাত্র আপনার প্রেমে পাগল হইয়া আপনারে দেখার জন্য আবু বকরের পায়ে সুবল দিতে বাধ্য হইলাম। আর আপনারে দেখার পরে আমার জীবন ধন্য মনে করলাম। কত কষ্ট করছেন, মদিনায় চলে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গে আছেন, চলে গেছেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, মদিনায় যেন একটা মসজিদ নির্মাণ করা হয়। দেখেন এখন আত্মত্যাগকারে বলে মদিনায় মসজিদ নির্মাণ করা হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। মক্কার বায়তুল্লাহতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, আর মদিনাতে একটা মসজিদ প্রতিষ্ঠা করা হবে। নবী গো, ওই মসজিদে নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কোন জায়গায় মসজিদ বানাইবেন? আপনার উটনিটা আবু বকরকে নিয়ে আসার সময় মদিনায় ঢুকে যেই জায়গাতে সর্বপ্রথম বৈশা অবস্থান করেছিল, রেস্ট করেছিল, ওই জায়গায় মসজিদ নির্মাণ করা হবে। জায়গাটা কার? খবর নিয়ে দেখা গেল 2 জন ইতিম বাচ্চার, একজনের নাম সাহাল আর একজনের নাম সোহাইল। 2 জন ইতিম বাচ্চার জায়গা। আল্লাহর নবী খবর দিলেন 2 জনরে, ওরে সাহাল এবং সোহাইল, তোমরা 2 জন আসো, তোমাদের অভিভাবককে আমাদের চাচারেও আনো। আল্লাহ তাআলার অর্ডার হয়েছে, তোমাদের এই জায়গার মধ্যে একটা মসজিদ নির্মাণ করা হবে। এই জায়গাটা তোমরা আমার কাছে বিক্রি করে দাও, আমি সাহাবায়ে কেরামদের থেকে চাঁদা উঠাইয়া তোমাদের জায়গার দাম পরিশোধ করে দিব। এতিম 2 বাচ্চা দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিলেন, আমাদের ওই জায়গাটা আমরা বেচবো না, আমাদের বাবার রেখে যাওয়া একমাত্র আমরা এতিমের ওই সম্পদ, এটা ছাড়া আমাদের আর কোনো জায়গা নাই। নবী গো, ভবিষ্যতে এটার দাম বাড়বে, আমরা এটা নিয়ে ব্যবসা বাণিজ্য কইরা চলতে পারবো, জায়গাটা অনেক দামে বিক্রি করব অনেক পরে, এখন আমরা বেচবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মনটা যেন মলিন হয়ে গেছে। আরে ইতিমদেরও তো চাপ দেওয়া যাবে না, ওরা জায়গা বেচবে না, অথচ আল্লাহর হুকুম ওই জায়গাতে একটা মসজিদ বানাইব। নবী যখন চিন্তায় পড়ে গেছে, নবীর চেহারার দিকে চাইয়া সাহাল এবং সুহাইল 2 ভাই একসঙ্গে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো,
বেচবো না বলার কারণে আপনি বেজার হয়ে গেছেন। আমরা মুখ দিয়া বলছি বেচবো না, অন্তর কিন্তু আর একটা। মায়ার নবী গো, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হবে, এমন দামি একটা মসজিদ নির্মাণ করা হবে। এই জন্য আমরা আমাদের জায়গাটা টাকার বিনিময়ে বেচতে চাই না, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আপনাকে রাজি খুশি করার জন্য আমরা ওই জায়গাটা আল্লাহ